যশোর বিমান বাহিনী একাডেমিতে 5 জন নারী ক্যাডেট সহ মোট 41 জন অফিসার ক্যাডেট কমিশনপ্রাপ্ত উপলক্ষে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিমান বাহিনী একাডেমিতে প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 88তম বাংলাদেশ এয়ারফোর্স কোর্স ডিরেক্ট এন্ট্রি ও স্পেশাল পারপাস শর্ট সার্ভিস কমিশন 2026 এর সার্বিক কোর্সে কৃতিত্বের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে কমিশনপ্রাপ্তদের সম্মাননা প্রদান করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এর আগে প্যারেড গ্রাউন্ডে পৌঁছে সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান মহান মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর অবদান এবং দেশের আকাশসীমা রক্ষায় বাহিনীর পেশাদারিত্বের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমানে একটি সুসংগঠিত ও অত্যাধুনিক বাহিনীতে পরিণত হয়েছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি আরও বলেন, দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবেলা, উদ্ধার অভিযান এবং মানবিক সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিমান বাহিনী সমূহের ফ্লাইট কার্যক্রম স্থিতিশীল রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাহিনীর সদস্যরা দক্ষ ও পেশাদারিত্বের পরিচয় দিচ্ছে। কুচকাওয়াজ শেষে বিমান বাহিনীর বিভিন্ন ধরনের বিমানের ফ্লাইপাস্ট, অ্যারোবেটিক ডিসপ্লে এবং প্যারাট্রুপার্সদের হেলিকপ্টার থেকে জাম্প প্রদর্শন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের সদস্য, সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি মুক্তিযুদ্ধকালীন কিলো ফ্লাইটের বীরত্ব গাথাকে। সীমিত সম্পদ ও নানাবিধ প্রতিকূলতা সত্ত্বেও তারা যে দায়িত্ববোধ, অদম্য সাহস এবং দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তা আজও আমাদের অনুপ্রেরণার উৎস। তাদের ত্যাগ আমাদের শেখায় দেশ মাতৃকার কৃত্রিম ভালোবাসা থাকলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। আজকের এই প্রযুক্তি নির্ভর বিমান বাহিনী সেই বীর বিমান সেনাদের ত্যাগের উপরই দাঁড়িয়ে আছে। তাই ভবিষ্যৎ যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনের পথে দ্রুত এগিয়ে যেতে হবে। তাছাড়াও সময়ের প্রয়োজনেই আমাদের বিমান বাহিনীকে একসময় এয়ার অ্যান্ড স্পেস ফোর্সে রূপান্তরিত হতে হবে। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন উইং কমান্ডার মুইনের নেতৃত্বে পূর্ণিম ঘোষের 5 থেকে 8 বিমানের সমন্বয়ে